I knew I'd find you here. You always leave when you can't feel. You tell me to leave you alone, but I can't stay away. I know I should let you go, but there's something telling me now. I know I should let you be, but I keep on thinking of you and me, thinking of you and me, but I keep on thinking of you and me, thinking of you and me, but there's something telling me now. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ব্লগটি কিসের। আজকের ব্লগ হলো আমি একটু বাইরে গিয়েছিলাম, আর বাসায় আসার সময় তখন আমি একটু শপিং করে নিয়ে এসেছি। সো এই তো আমি রমজানের আগেই, মানে রমজান মাসে হয়তোবা বের নাও হতে পারি, কারণ যে পরিস্থিতি আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। লকডাউন তো অলরেডি আমাদের এদিকে দিয়ে দিয়েছে। সো এখন 6টা পর্যন্ত মার্কেটগুলো খোলা থাকে, এই জন্য ভাবলাম একটু শপিং করে নিয়ে যাই। সো আমি এখানে একটা ম্যাট্রেস নিয়ে এসেছি, এটা হলো ডাইনিংয়ের জন্য। সো এই নতুন বাসাত আসার পরে আমি কিছুই কেনাকাটি করিনি, কারণ এই বাসাটা অ্যাকচুয়ালি অনেক ছোট। এই জন্য আমার ঘরের মানে জিনিসগুলো জায়গা হয় না। তো কিছু জিনিস আমি আমার নিচের ফ্ল্যাটে রেখেছি, ওটা এখনও ভাড়া দিইনি। এটা আমাদের নতুন বাসা, এটা আসলে ভাড়া দেওয়ার জন্য আমরা তৈরি করেছি। এখন আলহামদুলিল্লাহ এখানে আমার কাজ চলছে, 5তলা পর্যন্ত কমপ্লিট হচ্ছে। এটা 10তলা। তো এখন আমি কিছু যা যা কিনে নিয়ে এসেছি সেগুলো আমার নুরমনি আপনাদের সাথে শেয়ার করছে। তো ফার্স্টেই বলে রাখি, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নুরমনি এখন সবগুলো খুলে খুলে দেখাচ্ছে, আমাকে কিছুই দেখাতে দিচ্ছে না আপনাদের সাথে। তো তো এগুলোই কিনে নিয়ে এসেছি। আসলে আমি যা ধরি তাই ও টেনে নিয়ে যায়। মাসের আগেই এগুলো আসলে প্রয়োজনীয় জিনিস। এই তো আমার ফুরিয়ে গিয়েছিল মাজুনি, কিছু মাজুনি নিয়ে এসেছি। ও এটা মনে করছি ও শরীর মোড়ায় এটা দিয়ে, তো ওইটা বলতেছে এটা আমার, ও শরীর মোড়াবে। আসলে আমার মেয়েটা এরকমই করে। আমি বলছি এগুলো ধরো না, আসলে আমি বাসা আসার পরেই স্প্রে মেরেছি, কারণ আমি জানি আমার মেয়েটা এগুলো হাত দিবে। আর ও এই চামচগুলো পেয়ে ও এগুলো দিয়ে রান্না করবে বলতেছে, যে আমি রান্না করব আর শরীর মোড়াবো। আসলে বাচ্চা মানুষ যা বোঝে তাই করে। তো রান্না করতেছে, এই দেখেন।
আর গিয়েছিলাম বাবার বাড়ি। মা যেহেতু আমি বাহিরে গিয়েছি, মা ফোন দিল যে তুই যদি বাসায় যাওয়ার টাইমে তুই একটু বাসায় আসিস, তো তোকে কতগুলো সবজি দিয়ে দিব। তো গেলাম আর নিজের হাতে টমেটো তুললাম এবং পালং শাক তুললাম আর ধনিয়া পাতা। আসলে আমি বেশি সবজি কিনি না, আমার বাবার বাড়ি যেহেতু কাছে একদম, তো যখনই ইচ্ছে হয় বাবার বাড়ি থেকে সবজি নিয়ে আসি আর মাও পাঠিয়ে দেয়। আর দেখতে তো পেরেছেন আমার বাবার বাড়ির বিশাল সবজি বা বাগান, তো ওখান থেকেই বেশি সবজি এনে খাই। রান্না করতেছে নৌমনি। দাও দাও দেখাই দিবি, ওই দেখাই লাগছে সব। সো এয়ারটেকের বক্স নিয়ে এসেছি। এই বক্সগুলো একটু প্রয়োজনীয় জিনিসপত্র রাখবো এই জন্য। এখন তৈরি করব কলার বড়া বা কলার পিঠা যেটাই বলেন। সো তৈরি করব, খুবই মজা হয় এই পিঠাটা। তো আমি এখানে 4টি কলা নিয়েছি, কলাগুলো একদম নরম হয়ে যাচ্ছে, তো ভাবলাম কি করে দিব। যেহেতু বাসায় আমার বাসায় কলা আসলে প্রচুর খাওয়া হয় নুরমনির জন্য, কিন্তু নুরমনি খেতে চায় না। আর আমরা কলাটা একটু ভালোবাসি, এই জন্য কলাটা পছন্দ করি দেখি আমার হাজব্যান্ড কলার ছড়া ধরে ধরে নিয়ে আসে। আর এখানে আমি 2 কাপ এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ কাপ আমি ময়দা, আর কলাগুলো ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ চিনি। এখানে চিনি দিয়েছি 1 কাপ, স্কিপ হয়ে গেছে। আর এখন এই তো আমি একটা মানে ব্যাটার তৈরি করব, সেরকম নরমও না এবং পাতলাও না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এই তো এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি একটু রেস্টে রেখে দিব। তারপর পিঠাগুলো বা বড়াগুলো বানিয়ে নিব। হাত দিয়ে এভাবে এভাবে আমি ছোট ছোট আকারে বল বল করে দিয়ে দিচ্ছি। আসলে এটা একটু বল না করে দিলেই ভালো লাগে, একটু ছেঁকড়া বেঁকড়া হলে খুবই ভালো লাগে। আর এই পিঠাটা খুবই ক্রিস্পি হয়, ওই ভিতর থেকে একটি কলার গ্রান। তো আমার হাজবেন্ডকে দিয়েছিলাম, ও বলছে কি এটার সাথে কি তুমি তাল দিয়েছো? আমি বললাম না, এটাতে তাল দিইনি, এটা কলার। উনি মানে অবাক হয়ে গেল, একটি তালের ফ্লেভার চলে আসে। সো এভাবে আমি কলার পিঠাগুলো উঠিয়ে নিব। সো এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠাটা কিন্তু আপনি একটি এয়ারটেকের বক্সে বা কাচের জারে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন, খুবই ভালো থাকে এবং ক্রিস্পি থাকে।
তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট কোনো আবারও ভিডিও নিয়ে হাজির হব। তো আজকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।